এবিপি আনন্দ ক্রিয়েটার্স কনফ্লুয়েন্সে আপনাদের স্বাগত। আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা অন্য নামে চেনেন, অ্যাকচুয়ালি নাম কিন্তু সৈয়দ শামসিল, তাই তো? তো কোনটায় বেশি খুশি হন, বিটকেল বাঙালি বলে লোকে ডাকলে না সৈয়দ বলে ডাক? দুটো বলে আমার কোনো প্রবলেম নেই। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি তো প্রথমে জানতাম না যে আমি পপুলার হয়ে যাব, এমনি একটা নাম দিয়ে দিয়েছিলাম বিটকেল বাঙালি। তো হ্যাঁ, দুটোতেই কিন্তু নিজের নামে চিনলে একটু বেশি সুবিধা হয়, একটু ভালো লাগে। এই যে বিটকেল নামটা চুজ করেছিলেন, সেটা তো মানে একেবারে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই দুষ্টুমিটা থাক। এই কন্টেন্টে কাউকে হার্ট করা হয় না, কিন্তু লোকে একদম পেট ফেটে হাসে। কি ফান্ডাটা কি? বিটকেল বাঙালি নামের পেছনে সেরকমভাবে আমি খুব ভেবে কিছু রাখিনি, ক্যাচি লাগছিল রেখে দিয়েছি। আর আমার হিউমারের টুইস্ট থাকে, তাই জন্য টুইস্ট থাকলে এটা হয় যে ন্যাচারালি আমি ওরকম, আমাকে আলাদাভাবে এফোর্ট দিতে হয় না। একটা স্ক্রিপ্ট তৈরি করতে কতক্ষণ ভাবতে হয়? আমার যদি চ্যানেলের কথা বলি, একটা স্ক্রিপ্ট তৈরি করতে ডিপেন্ড করে, মানে কখনো স্ক্রিপ্টটা খুব তাড়াতাড়ি চলে আসে, কখনো আবার এমনও হয় যে এক সপ্তাহ লেগে গেল, কখনো একদিনে 1 ঘন্টায় হয়ে যেতে পারে। স্ট্যান্ড আপ কমেডির এক্সপিরিয়েন্সটা কেমন? অ্যাকচুয়ালি আমি স্ট্যান্ড আপ থেকেই স্টার্ট করেছিলাম, পরে কন্টেন্ট ক্রিয়েশনে আসি। তো স্ট্যান্ড আপ স্টার্ট করেছিলাম, তারপরে কোভিড চলে আসে, জানি না স্ট্যান্ড আপের কারণে কোভিড এসেছে কিনা। তারপরে আমি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি, তো কন্টেন্ট ক্রিয়েশন তারপরে এখন ব্যালেন্স করেই করছি। আপনি অ্যাকচুয়ালি কতটা বিটকেল বলুন তো? অ্যাকচুয়ালি আমি খুবই শান্ত, মানে আমি তো নিজেকে তাই জানি। বাড়ির লোকজন বলে শান্ত। বাড়ির লোককে আমি অত পাত্তা দিই না। আমি একটা মজার গল্প শুনেছিলাম, আপনি যখন আপনার পাত্রী দেখতে গেছেন, পাত্রী চাইয়ে কন্টেন্ট তো হিট, এবার আপনার পাত্রী দেখার একটা মারাত্মক গল্প আছে, এটা খুব মানে পপুলার আর কি, একটুখানি গল্পটা শুনি না। গল্প তো ওটা তো আমাকে বানিয়ে বলতে হয়েছে, ওরকম তো নয়। আমার লাইফটা খুবই মানে একদম সিম্পল, তো বানিয়ে মানে ফানি করার জন্য বলতে হয়েছে। তো সিম্পল গল্পটা, সিম্পল একজন মানুষ হঠাৎ এত পপুলার, এতজনের লাইক শেয়ার সাবস্ক্রাইব মানে কেন্দ্র হয়ে উঠলো, কিভাবে হলো? এই জার্নিটাও তো জানা দরকার। সত্যি করে গল্পটা সত্যিকারে আমার স্ট্রাগলটা এটাই যে আমার কোনো স্ট্রাগল নেই, মানে আমাকে এখন স্ট্রাগল স্টোরি খুঁজতে হবে, খুঁজে আমি নেক্সট টাইম ভালো করে বলবো। সিরিয়াসলি কোনো স্ট্রাগল নেই আমার। আমার প্রশ্নগুলো বিটকেল হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, আমার সঙ্গে বসে হয়তো একটু একটু হচ্ছে, প্রবলেম নেই। তো এই যে আমরা ভীষণ মজা পাই, বিশেষ টিউশনের কন্টেন্টগুলো, ফাঁকিবাজ ছাত্রের কন্টেন্টগুলো নিজেদের সঙ্গে একটু আধটু রিলেট করা যায়। তো তোমার নিজের সঙ্গে রিলেট করে কোন কন্টেন্ট বানিয়েছো? প্রত্যেকটাই মানে স্টুডেন্ট টিচারের যে কন্টেন্টটা, ওটা নিজের সঙ্গে রিলেট করেই বানানো। হ্যাঁ, ওটা মানে আমাকে মনে করতে হয়, তারপরে আমি পড়াতাম। তো পড়ালে কি হয়, অনেক বেশি এখনকার স্টুডেন্টদের অনেক ম্যানারিজম জানা যায়, তাই জন্য আমি যখন পড়াতাম ওখান থেকে তুলতাম, পড়াতাম কম তুলতাম বেশি, ওটা ওদের রেজাল্ট দেখেই বোঝা যায় যে আমি ওখানে কমেডি করতেই যেতাম। তো ওইখান থেকেই অনেকটা আসে। নিজের জীবনের সব থেকে বড় কমেডি? বিয়ে, ওটাই আর কি না, ওটা আমার বউ বলে কমেডি, আমার তো ঠিকই আছে, মানে ঠকিয়ে দিয়েছি আর কি। কার ট্র্যাজেডি কার কমেডি? তো অবশ্যই এটা তো আপনি বুঝতেই পারছেন। বউ কত 10-এ কত নম্বর দেয়? পয়েন্টই দিতে চায় না, ও বলছে, ও জিজ্ঞেস করে যে মাইনাসে দিতে পারি পয়েন্ট, না 0ই দেয়। আর আচ্ছা, এবার অনেকে ভাবে যে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা সহজ জায়গা, অনেকে এই জায়গাটা বেছে নিতে চাইছে আগামী দিনে কেরিয়ার হিসেবে, তাদের জন্য কিছু বক্তব্য। আমার মনে হয় যারা স্টুডেন্ট, অনেকে আমাকে বলে যে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসা যায়, আমি তাদের সবসময় বলি যে আগে পড়াশুনো করা উচিত। কমপ্লিট করলে কি হয়, কিছু এক্সপিরিয়েন্স হয় রিয়েল লাইফে, সেই এক্সপিরিয়েন্সকে কমেডিতে কনভার্ট করা যায়, যেটা আমি করেছি। তো অনেকে স্কুলে পড়াকালীনই কিছু কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চাইছে, তো আমি ওদেরকে বলবো যে না, আগে এক্সপিরিয়েন্স গেইন করুক লাইফের। কমেডিটা কেউ যদি কাউকে অবজার্ভ করে তো এমনি কমেডি বেরিয়ে আসবে। কেউ যদি এখন আমাকে দেখে যে আমি ইন্টারভিউ দিচ্ছি, ও এমনি আসবে যে কে কেন ইন্টারভিউ দেবে। মানে মানে সব জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু ওই অবজারভেশন না থাকলে ক্রিয়েট করতে পারবে না। তো আগে লাইফটাকে ঠিকঠাকভাবে বাঁচুক, তো কমেডি এমনি ওখান থেকেই বেরিয়ে আসবে। নেগেটিভ পজিটিভ কমেন্টগুলোকে কিভাবে নাও, কিভাবে ট্যাকল করো? আমি কমেন্ট দেখি না, মানে আমার কাছে নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্ট বেশি নেগেটিভ। কারণ আমি যদি পজিটিভ কমেন্ট দেখি, পজিটিভ কমেন্টে বলবে যে তোমার মতো কেউ নেই, আমি জানি যে এটা 2 দিনের জন্য বলছে, পরে বলবে না। আমি যদি ওটাকে সিরিয়াসলি নিয়ে নিই, তাহলে আমার পরে নেগেটিভ কমেন্টে বেশি প্রবলেম হয়। তাই জন্য আমি পজিটিভ নেগেটিভ কমেন্ট ওইভাবে দেখি না, জাজ করি না, যেরকম হচ্ছে চালাই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।